আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি থাকতাম সূর্যসেন হলে। তো আমার রুমের এক বড় ভাই ছিলেন, তার নাম তানভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ছিলেন, নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার, সকলে হয়তো চিনেন, এখন তিনি কারাগারে আছেন। তার যে প্রতিষ্ঠান ছিল জানিপপ, সেখানে কাজ করতেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আসলে আপনারা কি কাজ করেন। তিনি আমাকে একদিন বললেন যে আসলে আমাদের কাজ বলতে নির্বাচনের সময় কিছু স্বেচ্ছাসেবক তাদেরকে ভাড়া করা এবং বিভিন্ন সেন্টারে পাঠানো, ওই দিনের জন্য 2000 বা 1500 টাকা তাদেরকে দিতে হয়, এবং সর্বশেষ শেখ হাসিনার পক্ষে আমাদেরকে রিপোর্ট করতে হয়। এবং এই জানিপপ কি করেছে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেটার পক্ষে সবসময় বক্তব্য দিয়েছে, রিপোর্ট করেছে। আমি এই প্রসঙ্গ আসলে কেন টানলাম, আমরা দেখেছি যে বিশ্ব বাটপার আবেদ আলী, আমি আপনাদের একজন যিনি সদস্য ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে আবেদ আলী আজকে এখানে আছে কিনা। তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না, আবেদ আলী, তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন, আবেদ আলী এখানে নাই। তবে আবেদ আলীর মতন কেউ আছে কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি, কারণ আবেদ আলী তো বাংলাদেশে একজন ছিল না। আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়, রিপোর্ট করেছে, এরা অধিকাংশই ছিল আবেদ আলী। তো সেই আবেদ আলীদের মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই না। এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সংগঠনে কোনো আবেদ আলীকে আশ্রয় দিবেন না। আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এটার একটা ছিল আবেদ আলী চেয়ারম্যান, একটার মহাসচিব। আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, হাসিনা খুব ভালো নির্বাচন করেছে। অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে আবেদ আলী আছে এরকম না, বিশ্বে বহু আবেদ আলী আছে। আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ, এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে। আমরা এর আগে হোটেল সোনারগাঁয়ে একটি প্রোগ্রাম ছিল, সেখানে একজন বিদেশি পর্যবেক্ষক আমাদেরকে নিয়ে বসলেন। সেখানে আমাদের দলের সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমি ছিলাম। এবং 24-এর নির্বাচনের আগে তাদেরকে শেখ হাসিনার পক্ষ থেকে ভাড়া করে আনা হয়েছে এবং এই হোটেল সোনারগাঁয়ে রাখা হয়েছে। তো আরও অনেক দলের সাথে তারা বৈঠক করেছিল, আমাদের সাথে বৈঠক করেছিল। আমরা কথা বললাম, কথা বলে দেখলাম যে এগুলোকে হাসিনা ভাড়া করে এনেছে বিভিন্ন সংগঠনের নামে এবং বিদেশি অবজারভার। তো এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়া খাটা অবজারভার আমরা চাই না। আমরা চাই যে আপনারা অতীতে যদি আপনাদের মধ্যে কেউ ভুল করে থাকে আপনারা তাকে শুধরিয়ে দিবেন। আপনারা যে 85,000 জনবল আপনারা নিয়োগ দিতে চান, এদের মধ্যে কেউ যাতে এমন কিছু না করে যেটা নির্বাচনকে বিতর্কিত করে, যেটা আপনাদের সংগঠনকে কলঙ্কিত করে, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।